যখন রমজান রাতটা ঢুকে যায় তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলতে থাকেন সকাল পর্যন্ত প্রত্যেক রাত জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। প্রত্যেক রাতে একেবারে সর্বদা বলতে থাকে পুরো রাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান পাওয়ার পরেও যদি মানুষের পাপ মোচন না হয় তাহলে ও হতভাগা ব্যক্তি। বাপ মাকে পাওয়ার পরেও যদি পাপ মোচন না হয় তাহলে সে হতভাগা ব্যক্তি। আমার নামটা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে হতভাগা ব্যক্তি। তিন শ্রেণীর মানুষ দুর্ভাগ্য ব্যক্তি। তার এক শ্রেণীর হলো রমজান পাওয়ার পরেও পাপ মোচন করতে পারল না। তা আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত, এমন খাওয়া খেয়েছি একবারে বিকাল 2টা পর্যন্ত পেট টান টান। তাহলে আমি কিভাবে ইবাদত করব? আর যদি 20 রাকাত তারাবি থাকে তাহলে আরো কঠিন। 10 রাকাতের পরে বলছে কখন যে শেষ হবে, আরো 10 রাকাত। চতুর্দিক থেকে রমজানকে যেন মানুষ মূল্যায়ন করতে না পারে তার পথঘাট রেডি হয়ে আছে। রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হবে? তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ক্ষমা প্রার্থনা, হাত তুলে দোয়া, এর ফাঁকে ফাঁকে 8 রাকাত, 2 রাকাত দীর্ঘ সময় ধরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে, কিছুই মুখস্থ নাই, শুধু ইখলাস আর ফালাক আর নাস আছে। সূরা ইখলাস বিসমিল্লাহ, আবার ইখলাস বিসমিল্লাহ, আবার যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছি ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস পড়তেই থাকবো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব, বলবো সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ পর্যন্ত থাকতে পারবো। দাঁড়িয়ে এবার উঠবো, এবার সিজদায় যাব, বলবো সুবহান রাব্বিয়াল আলা, যতক্ষণ পর্যন্ত টিকতে পারবো। এরপরে উঠে এসে দোয়া পড়বে, এবার আবার সিজদায় যাব, যতক্ষণ পর্যন্ত টিকতে পারবো থেকে যাব সিজদায়। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এবার 4 রাকাতের পরে ক্ষমা চাওয়ার পালা। দরজাটা বন্ধ করে দিতে হবে, কেউ যেন ভিতর দিকে আসতে না পারে, স্ত্রী ছেলে মেয়ে কেউ আসতে পাবে না। কেননা আমি কান্নাকাটি করে বলবো, তখন তারা যদি কেউ চলে আসে তাহলে আমাকে কেমন কেমন লাগবে, তখন আমার ইবাদতটা ভালো হবে না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরেও রমজান বুঝাতে গিয়ে 2-3টা কথা। তার প্রথম কথা হচ্ছে যে রাত 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। দিন 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। আজানের সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়ে তোমরা যে যা চাও সেটা চেয়ে নাও, দিয়ে দেওয়া হবে। ভিক্ষা করে খেতে পারো না? তোমার মা কিস্তি তোলে কোন লজ্জায়, তোমার বাপ কিস্তি তোলে কোন লজ্জায়, তোমার বাপ একটু হালাল হারাম বুঝতে চায় না, লজ্জা হয় না, শরম হয় না? বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। এত নোংরা কাজে যাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়াকুল দিরহাম রিবাউ আলাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রং লেগেছে আমাকে, কেন আমি লোন নিব? লোন নিয়ে বাড়ি গাড়ি করতে রাজি নই। লোন নিয়ে ব্যাংকে চাকরি করে তো 6 তলা বাড়ি করেছে লোন নিয়ে, বউ বেটি ছেলে খুব খুশিতে আছে। বোকা জানে না যাওয়ার জানাজায় হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। তাই তো আমি আপনাকে ব্যবসা করতে বলেছি চকলেট দিয়ে, তাহলে আপনাকে লোন নেওয়া লাগবে না। চকলেটের 3 বছর, তারপরে কলাতে 3 বছর, তারপরে কাপড়ে 3 বছর, তারপর মেশিনারি 3 বছর, তারপর দেখবেন যে আপনি ইনপুটে বহির্বিশ্ব থেকে ব্যবসা করছেন কোটি কোটি টাকার, তখন সময় লাগবে 25 থেকে 30 বছর। একদিনই কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, তার নাম ব্যবসা? তার নাম ব্যবসা নয়। তওবা করবেন, এখান থেকে তওবা করে উঠবেন যে কিস্তি লোন একেবারে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত লোনের জন্য পরিত্রাণ চাইতেন। তিনি শেষ বাক্যে বলতেন
নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানাজা আসলো, আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন, এর কি ঋণ আছে? জি। তাহলে তোমরাই জানাজা করো, আমি গেলাম। তারা গ্রামের লোক নাকি তার ভাই, তো সবাই যদি ভাই হয় তো পর্দা করবে কার সামনে? তো গোটা গ্রামই যদি চাচা হয় তাহলে পর্দা করবে কার সামনে? কে যে পর্দা করা লাগে না। আর স্কুল মানে পর্দা ছাড়া। রবার্ট ক্লাইভের পরিকল্পনা তো খ্রিস্টানি পরিকল্পনা। এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার জেল, আপনার সেল, সব কিছু কোর্ট কাচারি খ্রিস্টানের নীতিতে চলে। খাতা কলম বই পুস্তক রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব খ্রিস্টানের নীতিতে চলে। গাড়িটা বাম দিকে সরে, গাড়িটা যখন রাস্তায় চলে তখন কোন দিকে সরে? বাম দিকে সরে। যেখান থেকে যাবে তোমার জন্য কেটে ছিঁড়ে চলে যায়। তোমার মাই তো খারাপ, তোমার মা বোরখা পরে বের হয় আর ওদিকে জেনার মোবাইল বন্ধ করে তো বোরখা পরে বের হয়। তোমার মায়ের স্বভাব এটা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, সে জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের যারা জুতা স্যান্ডেল পরে শার্ট প্যান্ট পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়েছেন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আপনার মেয়ে নগ্ন পোশাক পরে প্যান্ট পরে দিন রাত স্কুল কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আসছে, আপনি হজ করেছেন মাথায় টুপি দিয়ে থাকেন, আবার 3 চিল্লায় যান লন্ডন আমেরিকা, ধর্ম পাগল হয়ে যায়নি? ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 ও দায়ুস, আপনি আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যে। 2, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে, শার্ট প্যান্ট পরে যে। 3, দায়ুস, যার বাড়িতে বেহাইয়ে আছে, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, সে দায়ুস। সিদ্ধান্ত পাশ হয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। 1, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটা এদিকে আর 3টা ওদিকে, এই 3টার প্রত্যেকটার বিনিময় জান্নাত। এই ছেলে, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। মনে রাখবেন, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। এই লোকটা মাসে 30,000 টাকা বেতন পায়, এটা হলো রুজি, এতে বরকত লাগবে ভিন্ন। এই লোকটা জমিতে 50 মণ জমিতে ধান পেয়েছে, এটা হলো তার রুজি, এতে বরকত লাগবে ভিন্ন। যদি বরকত না থাকে তাহলে ধানটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি বরকত না থাকে তাহলে মাসিক 30,000 বেতন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বেতন নিয়ে বাড়ি ঢুকেনি, শুধুমাত্র গেটের দিকে গেছে। ছোট বোন তখন বলছে, ভাইয়া ভাইয়া আপনার ভাগনা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, তাড়াতাড়ি 20,000 টাকা লাগবে। তখন লোকটা 30,000 বেতন পেয়েছিল, 20,000 নিয়ে এসে বোনের হাতে দিল। তাহলে মাসের শুরুতেই টাকাটা চলে গেল। বুঝতে হবে এতে বরকত নেই। আপনাকে আমি জিনিসে বরকত দেখাতে গিয়ে বলেছিলাম যে আপনাদের বাড়িতে একটা টেবিল আছে আপনার দাদার তৈরি, এখনো আছে সুন্দর হয়ে, আর আপনার বাপ গতকালকে একটা টেবিল বানালছিল খুব সুন্দর করে, মিস্ত্রি খালি বাহির দিকে গেছে, উপরে একটা বস্তা ছিল ধানের, টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেছে। তাহলে এই টেবিলটার বয়স কয়দিন হলো? 2 দিন। আর একটা টেবিল আছে 100 বছর থেকে, ওই টেবিলে বরকত আছে, এটাতে বরকত নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে গেলেন তখন 1.25 কেজি আটা রেখেছিলেন বাড়িতে। আমি এইভাবে আটা নিয়ে আর রুটি বানাই,
আটা নিয়ে রুটি বানাই। অনেক দিন রুটি বানালাম, তারপরে আমি মনে করলাম আটাটা শেষ হয় না কেন। একদিন মেপে দেখলাম কতটি আছে দেখি তো, যেদিন মেপেছি তারপরের দিন আর নেই। বাড়িতে গোখরা গমা সাপ থাকতে পারে, গমা সাপ থাকলে আপনাকে দংশন করবে এ কথা ঠিক নয়। গোখরা সাপ যদি দংশন করেও তাহলে একজন মারা যাবে, আর যদি বাড়িতে ওসর জাকাত বের না করা থাকে তাহলে সারা পরিবারের সবাই মারা যাবে। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান। রমজান মাস আসছে, আল্লাহর নবী তার 2 হাত খোলা রাখতেন দানের ব্যাপারে। দানটাকে কখনো আপনি ছোটভাবে দেখবেন না। এখন কর্তৃপক্ষ আপনাদেরকে সহযোগিতা করার জন্য বললেন, আপনি মনে করছেন কেউ দিল, আপনি দিলেন না। হাদিসে বুখারী মুসলিমে এইভাবে এসেছে, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপরজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। এবার রমজান মাস হিসাবে আজকের প্রারম্ভের আলোচনা সংক্ষিপ্তভাবে রমজানের 2-1টি কথা, তাতে রমজানের ফজিলত, তাতে চন্দ্র দেখে সিয়াম, তাতে সাহারি ও ইফতারের কয়েকটি কথা থাকবে। যেহেতু রমজান মাসে গুরুত্বপূর্ণ 2টা কাজ, যাকাত ও সাধারণ দান, তারও সংক্ষিপ্ত বিবরণ থাকবে। মর্মে আপনাদের সাথে আমার জরুরি কথা, আপনারা অনেক ভালোবাসা দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে নিয়ে আসলেন ভালো কথা। যদিও আমি এইভাবে স্বাগতম জানিয়ে নিয়ে আসা খুব একটা মনের দিক থেকে পছন্দ করি না, যদিও স্বাগতম জানানো শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বাগতম জানানোই যায়, এটাই সহি হাদিস। তারপরেও আমার নিজস্ব বিবেচনা, আমার জন্য এত দূর করা লাগবে এইটা আমার মনে কোনো সময় বলে না, যার কারণে আমি এইটাকে খুব একটা ভালো দৃষ্টিতে দেখতে পারি না। এরপরেও আপনাদের অনেক ভালোবাসা, বলতে হয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে সম্মান করা তারা চেষ্টা করেছে, আপনাদের সম্মান করার গতি তার চেয়ে অনেক বেশি, এ কথাই আমি মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আমার দ্বিতীয় জরুরি কথা, অবশ্যই আপনারা মুখে কোনো কাজ করবেন না। কাউকে একটু মুখে শব্দ করে বসতে বলবেন না, কাউকে মুখে শব্দ করে সরতে বলবেন না। দয়া করে মুখ বন্ধ রেখে মানুষকে ইশারা ইঙ্গিতে বসার জন্য, সরার জন্য বলবেন। যারা যেখানে আছেন আমার দিনী বোন ভাই, বক্তব্য চলাকালীন আপসে কথা বলবেন না। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবুও আপনি তার প্রতিশোধ নেবেন না, গেছে গেছে, মুখ খুলবেন না। সম্ভব হলে বসে আলোচনা শুনবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে যে যেখানে আছেন এক পায়ে দাঁড়িয়ে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনার দাঁড়িয়ে থাকাও বসে থাকার অবস্থা পাখি দেখলে মনে করবে এটা পাথর। বিশ্বাস করুন, আমি কোনো নির্বাচনে এত দূর থেকে আসিনি। বিশ্বাস করুন, আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি, আর আপনার সামনে কেসা কাহিনী বলতেও আসিনি। আল্লাহর কসম, আল্লাহর কসম,
আল্লাহ আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের সামনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দল মাঝাব কারো বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে কাগজে কলমে কিছু লিখতে হয়, আপনার কিছু পরিচয় লেখাপড়া কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারোর সামনে এর চেয়ে বেশি বলিনি। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব তার পরিচয় বলেছিলেন, তা আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। মর্মে আমার আপনার উপরে জোরালো দাবি অনুরোধ, যেহেতু আমাকে লক্ষ্য করে অনেক কষ্ট করে এসেছেন, গত বছর আসতে চেয়েছিলাম আসতে পারিনি, আজকেও যে খুব কম কষ্ট করে এসেছি এ কথাও নয়। কাজেই দয়া করে এই সময় আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। যদি কোনো কাজ দেখাতে যান তখন আমি কষ্ট পাবো এবং আপনার চালচলন আমার কাছে তখন খারাপ মনে হবে। তখন আপনাকে আমি কিছু না কিছু বলবই। তখন আমি বলবো আপনার এই চালচলন গরু ছাগল কুকুর শ্রীগেলের মতো। তখন আপনি কষ্ট পাবেন, এতদূর পর্যন্ত যাবেন না। আর আমার দিনী বোন যারা আছেন তাদেরকে সতর্ক করছি, সাবধান থাকুন, মুখ বন্ধ রাখুন, মুখ খুলতে পাবেন না। ইবাদতের জগতে সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। আমরা আলোচনাতে রোজা বলবো না, আমরা আলোচনাতে বলবো সিয়াম। কেননা সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। এটা আল্লাহর দেওয়া নাম, এটা নবীর দেওয়া নাম। রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। এই শব্দ আল্লাহও দেননি, এই শব্দ আল্লাহর নবীও দেননি। এটা একটা ফার্সি ভাষা থেকে এইভাবে আরবি থেকে ফার্সিতে নকল হয়ে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরেও রামাজান। রামাজান বুঝাতে গিয়ে 2-3টা কথা। তার প্রথম কথা হচ্ছে যে রাত 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। দিন 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। আজানের সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, অল্প সময় খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে তোমরা যে যা চাও সেটা চেয়ে নাও, দিয়ে দেওয়া হবে। দেওয়ার জন্য তিনি প্রতীক্ষমান, তাই খুলে দেওয়া হয়েছে। রামাজান, যেই দিন রামাজানের রাত ঢুকেছে, রাত আগে ঢোকে, যার কারণেই তো সিয়ামই শুরু করিনি, দেখি তারাবি পড়ছি। তারাবি দিয়ে শুরু হয় না তো? আমরা তো এখনো ভোর রাত্রে খাইনি, সিয়াম থাকিনি, তো আগেই তারাবি, তার মানে আরবিতে রাত আগে ঢোকে। তো শাবান শেষ হওয়ার সাথে সাথে যখন রামাজানের রাত ঢুকেছে, সূর্য ডুবার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। এটা খোলা থাকবে 30-29 রামাজান পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার শাওয়ালের রাত না ঢুকছে। তো দিন 12টার পরে যা বলা হয় সেটাই কবুল হয়ে যায়। রাত 12টার পরে যা বলা হয় সেটাই কবুল হয়ে যায়। আজান দেওয়ার সময় যা বলা হয় তাই কবুল হয়ে যায়। তাহলে এবার রমজান মাস এমনিতেই দামি মাস, এমনিতেই রহমতের দয়ার মাস, তার উপরন্ত সব দরজা খোলা। এমনি দিনে রাত 12টার পরে যদি এমন হয়
এমনি দিনেই যদি রাত দিন 12টার পরে এমন হয়, এমনি দিনেই যদি আজানের পর পর এমন হয়, তাহলে রমজান মাসে সব দরজা খোলা হয়ে গেছে, এইটা কেমন হবে? আমি আর আপনি বুঝতে পারিনি বলবে, আমরা তার দাম দিতে পারি না। দাম দেওয়ার পদ্ধতি কি আব্দুর রাজাক সাহেব? দাম দেওয়ার পদ্ধতি খাওয়া কমাতে হবে, দাম দেওয়ার পদ্ধতি ব্যবসা বাণিজ্য কমাতে হবে। মানুষ তো 11 মাসে যা ইনকাম করেছে রমজানে তার চেয়ে বেশি করবে। তাহলে ব্যবসা বাণিজ্য সবাই যদি বেশি ইনকাম করে, তাহলে সব কিছু বেশি সাপ্লাই দিতে হবে। তাহলে সব কিছু বেশি সাপ্লাই দিলে সবাই ব্যস্ত থাকবে, আর যখন মানুষ ব্যস্ত থাকবে তখন আর ইবাদত বান্দেগি করতে পারবে না, তখন আর রমজানকে মানুষ মূল্যায়ন করতে পারবে না। আপনি যদি রমজান মাসে ঈদের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনেন, 2 জোড়া পাঞ্জাবি জামা কিনেন, তাহলে সারা দেশের মানুষ যদি 2 জোড়া 3 জোড়া 5 জোড়া করে কিনে জামা টামা, তাহলে তো দর্জিকে কর্মচারী 7-8 জন ঠিক করা লাগবে। তাহলে যত ব্যবস্থা আছে খানা পানি সব প্রস্তুত করতে বহু মানুষ লাগবে, যার কারণে সবাই ব্যস্ত। কারো কাছে রমজানের 5 পয়সা দাম দেওয়ার মতন সুযোগ নাই। রমজান এমনিতে আসে আর যায়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন, বিশেষভাবে শেষের 10 দিনের জন্য প্রস্তুতি নিতেন। তার প্রস্তুতির বাক্য আপনি শুনেছেন কিন্তু বুঝেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজাদা খালা আশরুল আওয়াখির সাদ্দা মিজারাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজানের শেষ দশক ঢুকত, তখন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আল্লাহর নামে লেংটি মেরে নিতেন, মানে কাপড় গুটিয়ে নিতেন। তো তাহলে কি আসলে কাপড় গুটিয়ে নিতেন? তাহলে কি তিনি মাল কাঁচা মেরে নিতেন? জোরে কাজ, শক্তি দিয়ে কাজ করবেন সেই জন্য আবার উপর দিয়ে গামছাটা বেঁধে নিতেন? ভাষা তো এইটাই। তো উনি কি তাহলে এখন জমি চাষ করার জন্য মাঠে নামবেন? উনি কি এখন কুড়াল নিয়ে কাঠের উপরে মারবেন? তাই একেবারে মাল কাঁচা মেরে নিয়েছেন, কোমরের সাথে গামছাটা বেঁধে নিয়েছেন, তারই নাম প্রস্তুতি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা তো তাই বলছেন যে সাদ্দা মিজারাহু, তিনি লঙ্গি গুটিয়ে নিলেন, মানে কি প্রস্তুতি নিলেন। কি প্রস্তুতি? 1 নম্বরে খাওয়া কম, এটা হলো 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি কাজকর্ম কম, সব বন্ধ। 3 নম্বর প্রস্তুতি যে কোনো মূল্যে জীবন বাজি রেখে ইবাদত করতে হবে। ওই দুটা যদি থাকে, যে কোনো মূল্যে জীবন বাজি রেখে আপনি ইবাদত করতে পারবেন না। যদি খাওয়া বেশি থাকে তাহলেও পারবেন না, যদি কাজ বেশি থাকে তাহলেও পারবেন না। ওই দুটা হচ্ছে রমজানকে ঠেকানোর মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমজান রাতটা ঢুকে যায় তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলতে থাকেন সকাল পর্যন্ত, প্রত্যেক রাত জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হলো। প্রত্যেক রাতে একেবারে সর্বদা বলতে থাকে পুরো রাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান পাওয়ার পরেও যদি মানুষের পাপ মোচন না হয় তাহলে ও হতভাগা ব্যক্তি। বাপ মাকে পাওয়ার পরেও যদি পাপ মোচন না হয় তাহলে সে হতভাগা ব্যক্তি। আমার নামটা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে হতভাগা ব্যক্তি। 3 শ্রেণীর মানুষ দুর্ভাগ্য ব্যক্তি। তার 1 শ্রেণীর হলো রমজান পাওয়ার পরেও পাপ মোচন করতে পারল না। তা আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত, এমন খাওয়া খেয়েছি একবারে বিকাল 2টা পর্যন্ত পেট টান টান। তাহলে আমি কিভাবে ইবাদত করব? আর যদি 20 রাকাত তারাবি থাকে তাহলে আরো কঠিন। 10 রাকাতের পরে বলছে কখন যে শেষ হবে, আরো 10 রাকাত আছে।
চতুর্দিক থেকে রমজানকে যেন মানুষ মূল্যায়ন করতে না পারে তার পথঘাট রেডি হয়ে আছে। রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হবে? তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ক্ষমা প্রার্থনা, হাত তুলে দোয়া, এর ফাঁকে ফাঁকে 8 রাকাত, 2 রাকাত দীর্ঘ সময় ধরে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে, কিছুই মুখস্থ নাই, শুধু ইখলাস আর ফালাক আর নাস আছে। সূরা ইখলাস বিসমিল্লাহ, আবার ইখলাস বিসমিল্লাহ, আবার যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছি ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস পড়তেই থাকবো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব, বলবো সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ পর্যন্ত থাকতে পারবো। দাঁড়িয়ে এবার উঠবো, এবার সিজদায় যাব, বলবো সুবহান রাব্বিয়াল আলা, যতক্ষণ পর্যন্ত টিকতে পারবো। এরপরে উঠে এসে দোয়া পড়বে, এবার আবার সিজদায় যাব, যতক্ষণ পর্যন্ত টিকতে পারবো থেকে যাব সিজদায়। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এবার 4 রাকাতের পরে ক্ষমা চাওয়ার পালা, দরজাটা বন্ধ করে দিতে হবে, কেউ যেন ভিতর দিকে আসতে না পারে, স্ত্রী ছেলে মেয়ে কেউ আসতে পাবে না। কেননা আমি কান্নাকাটি করে বলবো, তখন তারা যদি কেউ চলে আসে তাহলে আমাকে কেমন কেমন লাগবে, তখন আমার ইবাদতটা ভালো হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, খুব বিনয়ী হয়ে বলতে হবে। আমি পাপী, আমি ভীতু, আমি ক্ষমা চাচ্ছি। আপনার বিনয়ী ভাব, কান্নাকাটি ভাব যত বেশি হবে তত আপনার ক্ষমা দ্রুত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা কথা, লাইসা সাইয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। চোখের 1 ফোঁটা পানি, আল্লাহর ভয়ে চোখের 1 ফোঁটা পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার বলছেন এভাবে, লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি জরে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এই ছেলে, কথা বলছো কেন? তুমি কি খাচ্ছ এখন? মুখ বন্ধ রাখো। কোনো জিনিস, বাদাম কোনো কিছু দয়া করে কিনবেন না, কিছু মুখে দিবেন না। আমি একটা কথা বলবো তখন আপনি অমনোযোগী, আমি এটা চাই না। আপনাকে আমি পশু প্রাণীর মনে করব, এই সুযোগ আমাকে দিয়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আর এই সময় আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন তখন আপনি মানুষ, এটা আমি মনে করতে পারি না। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগালের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী গরু ছাগলের মতো মনে করবেন না। আবারও বলছি, আমি নির্বাচনে আসিনি। আবারও বলছি, আপনাকে আমি ইউসুফ জুলেখার কাহিনী শোনাতে আসিনি। যে আপনি ইউসুফ জুলেখার কাহিনী শুনবেন আর বাদাম খাবেন, এ কথা নয়। আমার একটা বাক্য যদি ছুটে যায় তাহলে আপনি একজন বেঈমান মানুষ, আমার সাথে এমনি ফাঁকে দিতে এসেছেন আমাকে। আসলে আপনি মজাক করতে এসেছেন। আপনি আমাকে ভালোবাসেন, কথা আমার শুনতে এসেছেন, এ কথা আমি মনে করতে পারি না। এক খেয়ালে চেয়ে থাকবেন আমাকে দেখতে পান আর না পান। এখন যদি কর্তৃপক্ষের কাছে বসার জায়গা চান তাহলে কি তারা ব্যবস্থা করতে পারবে? ব্যবস্থা করতে পারবে না। তাহলে আমার আপনার ধৈর্যের পরিচয় আমি দেখতে পাই না পাই, ধৈর্য ধারণ করে কিছুক্ষণ থাকবো। ধৈর্য কোনো শব্দ নয়, ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য হলো বাস্তব কিছু। ধৈর্য হলো
বাস্তব কিছু। সবাই বলে ধৈর্য, তো ধৈর্য কি? তাহলে কি ধৈর্য ঘোড়ার ডিম? সবাই বলে ধৈর্য, কিন্তু কেউ জানে না ধৈর্য কি। তাহলে সেটা কি? সেটা কি তাহলে একটা শব্দ? এর কোনো বাস্তবতা নেই। ধৈর্য ছিল, বাস্তবতাও ছিল। দলীয় দাপটে, ক্ষমতাতে, অর্থ সম্পদে এই ধৈর্যকে বিদায় করে দিয়েছে। দাম্ভিকতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। জুলুমবাজ যে, দাম্ভিক যে, স্বৈরাচারী যে, স্বেচ্ছাচারী যে, জুলুমবাজ যে, মানুষকে অন্যায় করে জুলুম করে দাপট দেখে দলীয় ক্ষমতায় ঠাকুরগাঁ জেলে দিয়েছে, যে এর বিচার পরে হবে। এ জালেম। রিকশাওয়ালাকে একটা থাপড় মেরেছে যে, সে জালেম, তার বিচার পরে হবে। শুনুন, ওসর জাকাত দেয়নি যে, সে ফকিরের টাকা মেরে খেয়েছে, সেও জালেম, তার বিচার দেরিতে হবে। বহুদিন বলেছি আপনাকে আমি, কিয়ামতের মাঠে বিচারের সময়সীমা 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। যদি মনে করি মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগবে, তাহলে বিচারের মাঠের সময়সীমা 5-7 মিনিট। যদি মনে করি জোহর, আসর, এশার সালাত আদায় করতে 7 থেকে 10 মিনিট লাগবে, তাহলে বিচারের মাঠের সময়সীমা 7 থেকে 10 মিনিট। আর যদি একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, সুদখোর সেও জালেম, তার বিচার দেরি হবে। সুদখোর যে, তার বিচার দেরিতে হবে। একদিন যদি দেরি হয়ে যায়, তাহলে 50,000 বছর। আর যদি 3 দিন লেট হয়, তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। সুদখোরের মুখের উপরে পাথর দিয়ে মারা হবে, তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে। এই ছেলে, তোমার মাকে বলে দিও আজ থেকে যেন কিস্তি থেকে নাম কেটে নেয়। ফাইজলামি করো, ভিক্ষা করে খেতে পারো না? তোমার মা কিস্তি তোলে কোন লজ্জায়? তোমার বাপ কিস্তি তোলে কোন লজ্জায়? তোমার বাপ একটু হালাল হারাম বুঝতে চায় না? লজ্জা হয় না? শরম হয় না? বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। এত নোংরা কাজে যাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়া কল দিরহাম রিবাউ আলাম আসাদ মিন সিত্তাত ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রং লেগেছে আমাকে, কেন আমি লোন নিব? লোন নিয়ে বাড়ি গাড়ি করতে রাজি নই। লোন নিয়ে ব্যাংকে চাকরি করে, তো 6 তলা বাড়ি করেছে লোন নিয়ে। বউ বেটি ছেলে খুব খুশিতে আছে। বোকা জানে না যে ওর জানাজায় হবে না। যার লোন আছে তার জানাজা হবে না। তাই তো আমি আপনাকে ব্যবসা করতে বলেছি চকলেট দিয়ে। তাহলে আপনাকে লোন নেওয়া লাগবে না। চকলেটের 3 বছর, তারপরে কলাতে 3 বছর, তারপরে কাপড়ে 3 বছর, তারপর মেশিনারি 3 বছর, তারপর দেখবেন যে আপনি ইনপুটে বহির্বিশ্ব থেকে ব্যবসা করছেন কোটি কোটি টাকার। তখন সময় লাগবে 25 থেকে 30 বছর। একদিনই কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, তার নাম ব্যবসা? তার নাম ব্যবসা নয়। তওবা করবেন, এখান থেকে তওবা করে উঠবেন যে কিস্তি লোন একেবারে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত লোনের জন্য পরিত্রাণ চাইতেন। তিনি শেষ বাক্যে বলতেন, নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানাজা আসলো, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, এর কি ঋণ আছে? জি। তাহলে তোমরাই জানাজা করো, আমি গেলাম। বুখারী মুসলিম। এর ঋণ আছে? জি। আমি দিব, ঋণ পরিশোধ আমি করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যার জন্য লাশটা সামনে রেখে সবাই মিলে বক্তব্য দিবে, মেম্বার একবার, চেয়ারম্যান একবার, আর বাপ একবার, সব হারাম। লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, শুধু বলা যায় যে ঋণ লেনদেন আছে নাকি। যত দিন যাচ্ছে লাশকে নিয়ে তত মানুষ মজাক করছে। এই বক্তব্য দেয়, ওই বক্তব্য দেয়, আর রোদ্রে মানুষ দাঁড়িয়ে আছে। সব নোংরামি, সব বেহাই, সব বেদাতি। এক মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বেদাত আছে।
এদেশে একটা বই পাওয়া যায় মমর্ষ হতে কবর পর্যন্ত। দেখেন বইয়ের নাম মমর্ষ হতে কবর পর্যন্ত, কত বিদাত উল্লেখ করা আছে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসরাহিন করজুল উম্মাহ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, পৃথিবীতে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষা এরকম নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নেই। ভাতের পাতিলে লাথি মারা যায় না, পা লেগে গেলে কেমন কেমন লাগে, লাথি মারা যায় না, এর নাম শিরক। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে, তখন আপনার মা বলছে হট ঘিন ঘিনে কোন ঠেকারা, কুলাতে পা দিতে হয়। কুলাতে পা দিলে কি হবে? আপনার ছেলেটা কুলার উপরে চড়ে থাকে। আপনার মা এ কথা বলতে পারে, শর্ত এখন বিরক্ত করিস না, তো আমি চাউল ঝাড়ছি, এ কথা বলতে পারে। কেন বললেন যে পা দিতে হয় কুলাতে? এ কথা বললেন কেন? তুলসীর গাছ তুলা ফেলা যায় না, এটাও শিরক। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এটাও শিরক। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এটাও শিরক। আপনার বাচ্চা হয়েছে, রাতে লোহা হাতে করে বের হইতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে, এটাও শিরক। আর দিবস শিরক তো আছে, সব দিবস শিরক, সব গড়ান। কবরের কাছে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরের মানত মানা শিরক, পীরের কাছে কিছু যাওয়া শিরক, পীরের কাছে কিছু মানা শিরক, পীরের কাছে বাচ্চা চাওয়া শিরক, এগুলো হচ্ছে বড় বড় শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, এরপরে পাপের ভাষা এরকম নয়। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জেনা বড় পাপ, তবে মিথ্যা সাক্ষীর সমান নয়। জেনা, সুদ খাওয়া বড় পাপ, তবে মিথ্যা সাক্ষীর সমান নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর সমান নয়। মিথ্যা সাক্ষীর কারণেই ঠাকুরগাঁ জেলে হাজারো মানুষ আছে 20 বছর 30 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। এমন ভাবে সাক্ষী দিচ্ছে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। এরই নাম হচ্ছে দলীয় ক্ষমতা, এরই নাম হচ্ছে দাঙ্গাবাজি করা, এরই নাম হচ্ছে ক্ষমতা দেখিয়ে জাতিকে লুটপাট করে খাওয়া, এরই নাম হচ্ছে একদমই সাতবার বিক্রি করা, এরই নাম হচ্ছে ক্ষমতা দেখিয়ে জমি দখল করা, এরই নাম হচ্ছে মানুষকে অপমান করা, ক্ষমতা দেখিয়ে জেল হাজতে দেওয়া, মামলা করা। যখনই মানুষের ক্ষমতা বেশি হয় তখনই মানুষ এগুলো করে। সম্মানিত দিনী ভাই বোন, ওই কথাটাকে শেষ করে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদখোর ও জালেম, কেন? তার বিচার দেরিতে হবে। তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মারা হবে, চলতে থাকবে হাত্তা ইউজাবানান নাস। যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতেই থাকা হবে, দিবে আর দিবে। ঠিক যারা ওসর যাকাত দেবে না, ওটা ফকিরের হক ও মেরে খেয়েছে, তার বিচার দেরিতে হয়ে যাবে। যেই জিনিস ও নষ্ট করেছে, ওসর যাকাত দেয়নি, সেইটা যদি স্বর্ণ চাঁদি হয়, তাহলে তাকে লোহা তৈরি করে তার মাথায়, তার কপালে, তার পিঠে পিছন দিকে দাগ দেওয়া হবে, আর বলা হবে এইটাই তো তোমার সম্পদ, এ নেও, কেমন লাগে একটু দেখো না। এটা কিন্তু জাহান্নামে নয়, এটা বিচার হয়নি। বিচারে ঝুলন্ত অবস্থায় আছে, হাজতে আছে, তারই চলছে। প্রতিদিন রিমান্ড। 1.5 লক্ষ বছর যদি 3 দিন লেট হয়, আর সেটা যদি শস্য আদি হয়, তাহলে এটা হবে সাপ। 2 মুখ থাকবে, তার গলায় পেঁচানো হবে, তার 2 দিক ধরে ছোবল মারবে, আর আমি হচ্ছে আপনার সঞ্চিত সাপ। সাপে কথা বলবে, আমি হচ্ছে আপনার সঞ্চিত সম্পদ। কেমন লাগে? এভাবে হবে। আর যদি সেটা গরু ছাগল হয়, তাহলে যা ছিল তার চেয়ে মোটা হবে, বড় বড় শিং থাকবে, পা দিয়ে ডলতে থাকবে, আর শিং দিয়ে গুতা দিতে থাকবে। যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে, তার মানে সেও জালেম, তার বিচার দেরিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরে 1 ঘন্টা 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। কেন? বিচার যদি লেট হয়ে যায়,
একদিন লেট হলে 50,000 বছর, 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। আর নইলে এমনিতে বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। এটা মনে রাখতে হবে। 1 মিনিট দলীয় ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মধ্যখানে এই কথাটা জোরালোভাবে অনুরোধ থেকে যাচ্ছে, আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তোমাকে সাবধান করে বলে দিচ্ছি, কাল থেকে তোমার বাপ তোমার মা যেন কিস্তিতে আর নাম না রাখে। আগে কিস্তি বন্ধ করতে হবে, তারপরে কোনো কথা। ব্যাংকের লেনদেন বন্ধ করতে হবে, তারপরে কোনো কথা। সুদ হলো জুলুম, তার বিচার দেরিতে হবে। ফাইনাল হয়েই গেছে, দেরিতে হবে। একবারে চূড়ান্ত বিচার দেরিতে হবে। যারা ওসর জাকাত দেয়নি তাদের বিচার দেরিতে হবে, এটা চূড়ান্ত ফায়সালা হয়ে আছে। আর যারা জালেম এমনিতে জুলুমবাজি করে তার বিচার দেরিতে হবে। ফেরাউন ডুবে গেছে। আপনিও যদি 1 মিনিটের জন্য জুলুম করেন তাহলে আপনার নৌকা লোহিত সাগরে ডুবে গেছে, এটা আর কোনোদিন উঠবে না। মনে করবেন যে নৌকা আমার ডুবে গেছে, এখান থেকে ফিরে আসা খুব কঠিন। যার জন্য আপনাকে আমি দোকানে বসতে নিষেধ করেছি। আপনাকে আমি জরুরিভাবে অনুরোধ জানিয়েছি, 4টা কাজ করবেন জরুরি। 1 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হালাল রুজি খাবেন, 3 কোরআন তেলাওয়াত করবেন, 4 দোকানপাটে বসবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসলে ও হয়তো কারো বদনাম করছে, আপনি গিয়েই বলে দিলেন যে ঠিক বলেছিস, আসলেই খারাপ। তখন এটা জুলুম হয়ে গেছে, আর বিচার আর তাড়াতাড়ি হবে না। এক কথাতেই কত দূর চলে গেছেন আপনি, এক কথায় কত দূর চলে গেছেন। এখন কি দিয়ে ক্ষমা নেবেন? মনে করতে হবে যে নৌকা আমার ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখান থেকে আপনি ফিরে আসেন। আর আপনার এত ক্ষমতা, এত জুলুমবাজি, এত মেজাজ কেন আপনার? আপনার বাপ হচ্ছে মাটির তৈরি, আর আপনি হচ্ছেন শুক্রকীট। খারাপ পচা জিনিস কাপড়ে লেগে গেলে ধুতে হয়, নাকের পাশে লেগে গেলে গন্ধ লাগে কেমন, এই জিনিসের তৈরি আপনি। বীর্য শুক্রকীটের তৈরি। আল্লাহ বারবার বলছেন, এই তোকে তো আমি শুক্রকীটদের সৃষ্টি করেছি, তোর আবার এত ক্ষমতা কেন? তোকে আমি দুর্গন্ধময় জিনিস বীর্য দিয়ে সৃষ্টি করেছি। তোর বাপকে করেছি মাটি দিয়ে, আর তোকে করেছি বীর্য দিয়ে। তোর আবার দাম কিসের? তোর আর দাম আর কিসের? তোর আবার দাম্ভিকতা কেন? তোর আবার ক্ষমতা কেন? তোর আবার মেজাজ কেন? তুই মাটির মানুষ, এভাবে থাকবি। কেউ যদি বলে ভাইজান এটা আইন, দেখেন ওইটাই আল, যেটা ভালো মনে করেন করেন, এর চেয়ে বেশি নয়। কে বলেছে এটা দেখে নেবো, এইখান থেকে হবে আল। যদি আমি সমাজে না ঠিকতে পারি, মামলা করে ছেড়ে দেবো। কত তার ক্ষমতা! আর ওকে ওই পর্যন্ত দখল করতে দেন না। ওর বাপ তো মরে গেছে, কয়দিন পরে দেখবেন যে এও নাই। এগুলো করে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রমজানের প্রস্তুতি 2। সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরতে হবে, একদিন ঈদ হবে, এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমুলি রুয়াতিহি ওয়াফতিরুল রুয়াতিহি। চন্দ্র দেখে সিয়াম ধরো, চন্দ্র দেখে সিয়াম বাদ দাও। সারা পৃথিবীতে যখন যারা যেভাবে দেখবে তখন তারা সিয়াম পালন করবে, তখন তারা সিয়াম ছেড়ে দেবে, ঈদের সালাতে যাবে। তিনি বলছেন, আল ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী। নিরক্ষর মানুষ আমি নিজেই। না আমি পড়তে পারি, না আমি হিসাব করতে পারি, না আমি পড়তে পারি, না আমি হিসাব করতে পারি। আশাহারো হাকাদা, হাকাদা বৃদ্ধাঙ্গুল চেপে ধরে নিয়েছেন। হাকাদা, আশাহারো হাকাদা, কত হলো বলেন তো? 10। মাস হলো এই, তাহলে কত হলো? 10। আবার বলছেন আশাহারো হাকাদা, মাস হলো এই, কত হলো বলেন তো? 20। এবার বৃদ্ধাঙ্গুল চেপে ধরে আছেন, দিয়ে বলছেন আশাহারো হাকাদা, কত হলো বলেন তো? 29। এবার দেখাচ্ছে আশাহারো
হাকাদা হাকাদা হাকাদা, 10, 20, 30। কিয়ামত পর্যন্ত আরবি মাস 28 হবে না, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31 হবে না। আর সব সময় ঘুরতে থাকবে, একবার সেম রোজা আসবে শীতের দিনে, একবার আসবে গরমের দিনে, এইভাবে ঘুরছে। আর ইংরেজি মাস একটা আর একটার ভেতর ঢুকিয়ে টেনে বের করে 28 করে, 29 করে, 30 করে, 31 করে, ওকে সব নিয়ে গেছে। গরমের টাইমে গরম, সব সময়, আর শীতের টাইমে শীত। জানুয়ারিতে শীত, সব সময় জানুয়ারিতে শীত, সব সময় গরম আপনার এপ্রিল মে, এগুলো ওইভাবেই হবে। ওরা এর ভিতর থেকে বের করে ওর ভিতরে ঢুকিয়ে কি কি করে এরকম করেছে। এরপরে তিনি বলছেন, যেহেতু মাস কিয়ামত পর্যন্ত 29 হবে এবং 30 হবে, সারা পৃথিবীর মানুষ একদিনে সিয়াম পালন করবে না, এই কথাই চূড়ান্ত প্রমাণ। এই ছেলে, এক খেলে চেয়ে থাকবা, কথা 19-20 হয় না জানো? কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? বড় মোবাইল কাছে আছে, ল্যাংটা মেয়ে আছে। সাবধান, মধ্যেখানে এ কথাও তোমাকে বলে রাখছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেও বলছি। এই মেয়ে, কথা বলছো কেন এখনো? শরম হয় না তোমাকে? আমি বললাম না যে কথা বলো না? ফ্যাশন বোরকা পরে এসেছে কেন? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? তোমার ভাই নাই, তোমার বাপ নাই, এমনি এসেছে দুনিয়াতে? কি মনে করো তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? তোমার বাপের চোখে পড়ে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি সাবধান হও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি কেন ছোট ব্লাউজ পরে এখানে এসেছেন? এইটা গ্রামের বাড়ি। গ্রাম মানে সারা গ্রামের লোক নাকি তার চাচা, সারা গ্রামের লোক নাকি তার ভাই। তো সবাই যদি ভাই হয় তো পর্দা করবে কার সামনে? তো গোটা গ্রামই যদি চাচা হয় তাহলে পর্দা করবে কার সামনে? কে যে পর্দা করা লাগে না। আর স্কুল মানে পর্দা ছাড়া। রবার্ট ক্লাইভের পরিকল্পনা তো খ্রিস্টানি পরিকল্পনা। এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার জেল, আপনার সেল, সব কিছু কোর্ট কাচারি খ্রিস্টানের নীতিতে চলে। খাতা কলম, বই পুস্তক, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব খ্রিস্টানের নীতিতে চলে। গাড়িটা বাম দিকে সরে, গাড়িটা যখন রাস্তায় চলে তখন কোন দিকে সরে? বাম দিকে সরে। সৌদি আরবে জানতো গাড়ি কোন দিকে সরবে? ডান দিকে সরবে। সব খাতা কলম যা আছে, নিয়ম নীতি যা আছে, ছুটি ছাটা যা আছে, সব খ্রিস্টানদের। থাকা খাওয়া, টাকা পয়সা সব খ্রিস্টানদের কাছে। কখন যে ভুলে গেছে যে আমি মুসলিম, এ কথাও ভুলেই গেছে। এইভাবে জীবিকা নির্বাহ করে হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আমি আপাতত কথা রাখলাম, এখানে আপনার কাছে আসলাম, আপনি এক খেয়ালে চেয়ে থাকেন। এই মেয়ে, তোমাকে আবার বলছি, মুখ বন্ধ করো। আবার কথা বলছো কেন? তুমি শরমবোধ করো না? মুখ বন্ধ করো। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে কয়েকটা কথা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল ছেড়ে দিতে হবে যে এইসব দোকানে যেন আর কোনোদিন বিড়ি বিক্রি না হয়। যা কিনেছে সেগুলো শেষ পর্যন্ত পচে যাবে, ফেলে দিতে হবে। আর তুমি যদি মনে করো যে আমি তো ওয়াদা করেছিলাম তারপরেও খাচ্ছি, তাহলে মনে করবে তুমি, আমি কি তাহলে কুকুর শ্রীগাল? তো কুকুর শ্রীগাল তো বুঝে না, তা আমিও কি বুঝলাম না? গরু ছাগল না হয় বুঝে না, তাহলে আমিও কি বুঝলাম না? একই কথা। আর তোমাকে বলছি, তুমি যদি সিগারেট লাগিয়েই দাও, মুখে দাও, তাহলে ফেলে দিয়ে বলবা ছি 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 ছি, নাউজুবিল্লাহ, শয়তানদের মুখ লাথি মারি, শয়তানদের মুখে লাথি মারি। সিগারেটের উপর পা দিয়ে বলবেন তোর মুখে লাথি মারি। এই
যে শয়তান আমাকে ঠকিয়ে দিয়েছে, যে শয়তান ঠকিয়ে দিয়েছে। ভিতর থেকে ক্ষতি করে যে, সে হলো জিন শয়তান। সামনে মুখে ক্ষতি করে যে, সে হলো মানুষ শয়তান। ভিতর থেকে ক্ষতি করে যে, সে হলো জিন শয়তান। বাহির থেকে ক্ষতি করে যে, সে হলো মানুষ শয়তান। আর ভিতরে আরেকটা শয়তান আছে, সেটা হলো আত্মা। আল্লাহ বলছেন ইন্না নাফসালা আমারতু বিসুয়ে, আত্মা সবসময় পাপের আদেশ করে, আত্মা সবসময় পাপের আদেশ করে। আর শয়তানের সব সময় খারাপটাকে ভালো করে দেখানো, খারাপটাকে ভালো করে দেখানো। যার কারণে তো তুমি এত আগ্রহ সহকারে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, জেনা তুমি দেখছো দিন রাত। তোমার বোনও যুবতী মেয়ে ম্যাট্রিক পাস করেছে, ওইও তার ঘরে জেনা দেখে, তুমিও দেখো, তোমার বাপও দেখে, তোমার মাও দেখে, সবাই দেখে। এইটা হচ্ছে, এরা সবাই তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে, সবাই দেখে। আব্দুর রাজ্জাক সাহেব মার কথা বলেন কেন? মার কথা বলি তোমার মনে রাখার জন্য, তোমাকে যেন খারাপ লাগে। যেখান থেকে যাবে তোমার জন্য কেটে ছিঁড়ে চলে যায়। তোমার মাই তো খারাপ। তোমার মা বোরখা পরে বের হয়, আর ওইদিকে জেনার মোবাইল বন্ধ করে দিয়ে বোরখা পরে বের হয়। তোমার মায়ের স্বভাব এটা, এটা ধর্ম নয়। আত্মা কাহু না, পরেজগারিতা এখানে। আত্মা কাহু না, পরেজগারিতা এখানে। জি না, কোনো কথা হবে না। কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না। আমাকে টাকা নিয়ে এখান থেকে যেতে হবে না, গাড়ি ভাড়া আমার কাছে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমার কাছে যেটা ভালো লাগছে, যেহেতু কোনো বিষয় উল্লেখ করে দেননি, আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটা বলবো। এবং মধ্যে কোনো কথা চলবে না, কোনো পরামর্শ চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আর যারা আপনারা সামনে আছেন, দয়া করে এইভাবে সাড়া দিবেন না। আমি সাড়া চাই না। আপনি সাড়া দিয়ে আমাকে খাটো করার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের যারা জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়েছেন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আপনার মেয়ে নগ্ন পোশাক পরে, প্যান্ট পরে দিন রাত স্কুল কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আসছে। আপনি হজ করেছেন, মাথায় টুপি দিয়ে থাকেন, আবার 3 চিল্লায় যান লন্ডন, আমেরিকা। ধর্ম পাগল হয়ে যায়নি, ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 ও দায়ুস আপনি আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় যে। 2, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে, শার্ট প্যান্ট পরে যে। 3, দায়ুস, যার বাড়িতে বেহাইয়ে আছে, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, সে দায়ুস। সিদ্ধান্ত পাশ হয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে আমার আরো 2টা জরুরি কথা আছে। দ্বিতীয় জরুরি কথা, যেখানে আছেন আপনি এক খেয়ালে থাকবেন। আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে না আমি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজকে আমি অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে প্রস্তুতি নিয়ে আছি। আপনি এক খেয়ালে চেয়ে থাকলে আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন,
তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। রৌসনহন্না কাসমাতিল বুক্তিল মায়লা, তাদের মাথার চুল হয় বক্র উঠের মতো, হেলিয়ে দুলিয়ে চলে। লায়াত খোলাল জান্না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি এই জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনবদক 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম, মানে মাত্র নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরে মহিলা উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী নিজে বলছেন। এই ছেলে, তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, হাত আছে এই পর্যন্ত, বাকিটুকু ফাঁকা আছে। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, ছোট ব্লাউজ পরা হারাম আমি কোনোদিন বলিনি। ছোট ব্লাউজ পরে যার পেট পেট দেখা যায়, সেই মহিলা কি এই ব্লাউজ পরে দেবরের সাথে যেতে পারে, ভাসুরের সামনে যেতে পারে? তোমার মা দিন রাত এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর এই এলাকা আগে থেকেই এরা মুসলিম, মানে কিছুটা বাঙালির মতো। তার মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন, এটার মানে কি? এটার মানে হলো বাড়ি ঘেরা নাই, সাতক্ষীরের মতো, এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। সাতক্ষীরের মতো চতুর্দিক ঘেরা লাগে না, অথচ মহিলা তাহাজ্জুদ পড়ে না ঘেরাই, ফাঁকা আছে, বাড়ির পিছন দিক সবই ফাঁকা। এটা বাড়ি হয় কি করে? এটা বাড়ি নয়, চতুর্দিক ঘেরতে হবে তারপর বাড়ি। মমিলাতুন কাসিয়াতুন, উলঙ্গ পোশাক পরে থাকে। আমি কখনো শাড়ি হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে। শাড়ি যদি পরে তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। শাড়ি যদি পরে তাহলে বাড়ির বাইরে গেলে পা মোজা পরতে হবে। শাড়ি পরে যদি পা মোজা না পরে, যদি অটোতে পা উঠায় তাহলে হাঁটু পর্যন্ত দেখা যাবে। ধর্ম পাগল হয়নি, ধর্ম নিজের গতিতে আছে। তিতা লাগলেও এটাই, মিঠা লাগলেও এটাই, ভালো লাগলেও এটাই, খারাপ লাগলেও এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাশিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। ওরা যখন রাস্তায় চলে, দেখতে পান না? ওর বউ হোক আর নাহলে ওর বোন হোক আর বান্ধবী হোক, যে ছেলেটা যে মোটরসাইকেল চালাচ্ছে তার পিছনে যে এইভাবে চালককে জড়িয়ে ধরে আছে, ও কি শয়তান? দুইজনে কি শয়তান? চোখের একটা দৃষ্টিকটু আছে না, লজ্জা আছে না? কি সলজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা কি বেঁচে খেয়েছেন? মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? খারাপ লাগে না? একটু শরম লাগে না? একটু হায়া লাগে না? একটু ইতস্তবোধ নেই? একটু মানবতা নেই? একটু বোধোদয় নেই? একটু হিতাহিত জ্ঞান নেই? এরই নাম পশু প্রাণী। বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না, দেখা দরকার ছিল। শুনেও শুনে না, ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি অনুবাদক। তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিবেন না। হ্যাঁ, কষ্ট দিনই তোমাকে। কিভাবে? তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদা 10 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ জমির ভাগ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে, এরকম না? একসাথেই। তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ঠাকুরগাঁয়ের মাটিতে আজ থেকে বক্তব্য বন্ধ করে দিলাম, আর কোনোদিন বক্তব্য দেব না। তোমার বাপকে নিয়ে আসো। তোমার দাদাকে মাটি দেওয়ার পরে, খাওয়ার আগে আগে জমি ভাগ হবে। তারপরে তোমার ফুফুর সাথে তোমার বাপ আপোষ করতে পারে যে ভিটে বাড়িটা আমরাই নেই, পরামর্শ করে তুমি আবাদি জমি বেশি নাও, এটা আপোষ করতে পারে। কেন? কালকে এই জমির ব্যাপারে তোমার মাও বলছিল এটা আমাদের জমি, তোমার বাপও বলছিল এটা আমাদের জমি। তো তোমার দাদা মরতে মরতে এই জমি তোমার বাপের হয়ে গেল, তোমার ফুফু বলবে না এই কথা? তুমি আমাকে এইটা বলো না
যে আমার বাপ পাবে সকালে, আমার ফুফু পাবে বিকালে, এটা বলো না তুমি। এই ছেলে বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, এমনি আসেনি। আব্বা ভাগ্য নিয়ে এসেছি, এমনি আসেনি। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বের করে দেন। তোমার বাপ 10 বছর থেকে তোমার ফুফুর জমি জোর করে ভোগ করছে। তারপরে এটা ঠাকুরগাঁ, তারপরে এটা দিনাজপুর। মানে বোনেরা যদি জমি চাই তাহলে ভাইয়ের গায়ে আগুন লেগে গেছে। যা, তুই আর কোনোদিন আসবি না এ বাড়িতে, তুই যা নিয়ে চলে যা, আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আরে বাড়িতে আসবো তুমি ভাই এই জন্য, জমি আমি পাবো আমার বাপ এই জন্য। শতবার আসবো তোমার বাড়িতে, প্রতিদিন আসবো, এটা আমার হক। তোমাকে আল্লাহ 2 ভাগ দিয়েছে আমার বাপের জমি, আর আমাকে 1 ভাগ দিয়েছে। কেন জানো? আমার স্বামী মারা গেলে তোমার বাড়িতে চলে আসবো, আমি তোমার খাবো এই জন্য। তুমি কেন জানো? আমার ছেলে আমার মেয়ে সব এই বাড়িতে আসবে এই জন্য তোমার কাছে ডবল ভাগ। কেন তুমি জানো? আমার বাপের যত আত্মীয় স্বজন আছে আমি বেটি, আমার বাড়ি যাবে না, তোমার বাড়ি আসবে এই জন্য তোমার কাছে 2 ভাগ। কথা বুঝাতে পারিনি? এখনই যদি আমার তালাক হয়ে যায়, আমার বাপ মারা গেছে, আমি আসবো কোথায়? ভাইয়ের বাড়িতে। তোমাকে বিবাহ দিয়ে দিতে হবে আবার আমার। যতদিন আমার বিবাহ না হবে ততদিন আমি তোমার বাড়িতেই থাকবো, এই জন্য তোমার ভাগ 2টা আর আমার 1টা। বুঝাতে পারিনি কথা? তার ভাই তার আশ্রয়স্থল কোন মুখেও বলল যার কোনোদিন আসবে না, জমি জায়গা নিয়ে চলে যা। এই কথা বলবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। জমি ফেরত দিতে হবে আপনার বাপকে, এটা জরুরি। আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ভাগ করে দিতে হবে। যেমনভাবে বলেছি যৌতুক ফেরত দিতে হবে। বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের লোক যৌতুক ভালোবাসে। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেটা বললাম, এই যে বলে দিলাম যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা ফতোকে এইভাবে ধরতে পারবে না। যেইভাবে বলছি সেভাবেই থেকে যাবে। বাপ বেটা যৌতুক নিয়েছো নাকি? দেখো তোমার বাপের মুখের দিকে দেখো, মুখ কালো হয়ে আছে, দেখো। বাপকে বলে দাও দিন মজুরি হিসাবে থাকবো, সারা বছর মানুষের বাড়িতে কাজ করে খাবো, বছর শেষে একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেব। শ্বশুরের পিছনে থেকে তার কাছে টাকা নিয়ে মুখ কালো করে একদিন বসবাস করতে রাজি নই। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজাক সাহেব? কাজ করে খেতে পারি। আমিও ভিক্ষা করতে বলিনি, তবে ভিক্ষা জায়েজ, যৌতুক জায়েজ নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। আব্দুর রাজাক সাহেব, আমার শ্বশুর জোর করে আমাকে মোটরসাইকেলটা দিয়েছে। আরে তোমার শ্বশুর তোমাকে জোর করে মোটরসাইকেলটা দিয়েছে? তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দেয় না কেন? জোর করা লাগবে না, জোর করা লাগবে না। এখনই তোমার শ্বশুরের কাছে ফকির যাও, এ কথা তোমার শ্বশুর বলে ফকিরকে। বলো তোমার শ্বশুর শাশুড়ি ফকিরকে কয়দিন ভাত দেয়? ঠিক দুপুরের সময়তে তোমাদের বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে একটা ফকির দরজায় বসে আছে। তো তোমার শ্বশুর মোটরসাইকেলে ঢুকছিল, তখন ফকির দরজায়, তোমার শ্বশুর বলছে সর, এখানে এসে ঝামেলা পাকে রাস্তা ঘেরে বসে আছে, খাওয়া দাওয়ার সময় সরো তো এখান থেকে। এটা তোমার শ্বশুরের স্বভাব। আর তোমার দাদা শ্বশুর যদি এটা বলে, তাহলে তোমার দাদা শ্বশুর, হ্যাঁ তুমি ফকিরকে এভাবে কথা বলো কেন? ফকিরকে এভাবে কথা বলো কেন? আর তোমার যদি দাদি শাশুড়ি শোনে, তাহলে তোমার দাদি শাশুড়ি বলে না বেটা, না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না বেটা, একটু খাওয়ার দিলি চলে যাবে। ওটা তোমার শ্বশুরের স্বভাব, এটা তোমার দাদা শাশুড়ি শ্বশুরের স্বভাব, আর এটা তোমার দাদি শাশুড়ির স্বভাব। আমি বলেছি যে বউকে শাশুড়ির স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। 150 চাউল রান্না করতে হবে না, 1.5 কেজি চাউল রান্না করতে হবে। শাশুড়ি যেমন 1.5 কেজি চাউল রান্না করতেন, তেমন বউকে রান্না করতে হবে। ফকিরে খাবে, মিসকিনে খাবে, রাতে গরুতে খাবে, সকালে দরকার হলে মুরগিকে দিব, কিন্তু 150 চাউল রান্না করবে আপনার স্ত্রী। আর দুপুরে মেহমান এসে তখন বলছে কি দিবে, কি দিবে, যা রান্না করেছি, তাহলে মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এ স্বভাব কেন? এই স্বভাব কেন? ভাত চাউল বেশি করে রান্না করতে হবে, এটাই সবচেয়ে জরুরি কাজ।
যদি বউ না শোনে, বউকে তালাক দিতে হবে, আমি পরামর্শ দিচ্ছি, আমি আদেশ করিনি। যতদিন পর্যন্ত বউ মায়ের স্বভাবে ফিরে না আসবে, যতদিন পর্যন্ত বউ শাশুড়ির স্বভাবে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত বউকে বলতে থাকতে হবে, নইলে পরিবর্তন করতে হবে। এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আইউল ইসলামে আফজাল, মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি আল্লাহর নবী? মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি আল্লাহর নবী? মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত্তম, দস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। দুই, তাকরাউ সালাম আলামান আরাফতাম আলাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে রিং হচ্ছে, দেখে আপনি বুঝতে পারছেন হিন্দুর নাম্বার, তাহলে বলবেন জি ধন্যবাদ জনাব, কি বলছিলেন? আর যদি বোঝা না যায়, তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। হ্যালো বলছেন কেন? হ্যালো তো বলে কুকুরকে ডাকে, হ্যালো বলছেন কেন? আপনি চিনতে না পারলে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সহযোগিতার জন্য বলছে, তোমরা যারা সহযোগিতা চাচ্ছ তারা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো পৃথিবীর মানুষ, অসহায় মানুষকে খেতে দেওয়া কাজটি হচ্ছে একসাথে তিনটে বড় কাজের নেকি হবে শুধুমাত্র দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। এক, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটা এদিকে আর তিনটা ওদিকে, এই তিনটার প্রত্যেকটার বিনিময় জান্নাত। এই ছেলে বসো। আল্লাহর পথে জিহাদ করে যারা, তারা জান্নাতে গেছে। দুই, তাহাজ্জুদ পড়ে যারা, তারাও জান্নাত পাবে। তিন, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে, সেও জান্নাত পাবে। মানে প্রত্যেকটার বিনিময় বড় বড় জান্নাত। তিনটার সমন্বয়ে একটা, বলেন তো সেটা কি? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এর জন্য আমি তোমাকে বলছি, সেদিন যেমন বলে গেছি যে আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিবেন, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা দিবেন। আমার পকেটে 500 টাকা নোট থাকে। ফকিরে যখন সাহায্য চাই তখন আমি বলি, মাফ করো, আমি কত ফকিরের কাছে ক্ষমা চাইবো আম্মা, আপনি আমাকে কিছু খুচরা টাকা দিবেন, যে আসবে তাকে 5 টাকা বের করে দেবো, 10 টাকা বের করে দেবো। আর আপনাকে বলছি, আপনার স্ত্রীকে আপনি বলে দিয়েন বের হওয়ার সময় আপনার পকেটে, আপনার ব্যাগে যেন 100 টাকা, 200 টাকা খুচরা টাকা দেয়। ফকির যেন আপনার সামনে থেকে ফিরে না যায়। আপনি তো 500 টাকা নোট ফকিরকে দিতে পারছেন না, সাজে না পৃথিবীর গতিতে, তা আপনি এখন সবসময় ফকিরকে বিদায় করবেন? জি না, এই গতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, এত উন্নত মানের ঘর। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন 1 নম্বরে বললেন, আতামা তামা, যারা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে পাবে। কি হলো এগুলো কথা? সব প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। বলছিলাম এইখানে ফিরে আসি আবার। সম্মানিত দিনী বোন, আপনার সাথে আমার কথাটা শেষ হয়নি। এক, নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। যখন রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, সেই জন্য তার স্বভাবটা এমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মাথার চুল থাকে বক্র উটের মতো। আবার তিনি বলছেন এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী বোন,
আপনাকে সম্মান করতে চাই, মূল্যায়ন করতে চাই, আপনাকে খাটো করতে চাইনি। আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনাকে খাটো করব কেন? আপনাকে আমি আয়েশার মতো মনে করি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে খাটো করব কেন? অসম্ভব, আপনাকে খাটো করতে আসিনি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। দেখবেন এক মিনিট, খাদিজাকে দেখবেন এক মিনিট। এদিকে দেখেন, এদিকে 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 খেয়াল করেন। এখনো গল্প করছেন নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা বাটিতে করে তরকারি নিয়ে আসছেন। তো জিবরাইল আমাদের নবীর কাছে বলছেন, আমাদের নবীর কাছে জিবরাইল বলছেন যে ওই যে দেখেন, ওই যে খাদিজা একটা তরকারির বাটি হাতে করে নিয়ে আসছে। যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। 2, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা, তোমার জন্য একটা জান্নাত নির্ধারণ হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 মিনিট আপনি আয়েশাকে দেখবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি সফরে রাসূলের সাথে ছিলাম, অনেক মানুষ আমরা আছি। তো আমি ফজরের টাইমে পেশাব পায়খানার জন্য একটু দূরে গেছি। তো এসে দেখছি যে আমার যে উটের উপরে বসার হাওদাটা ছিল, ওই হাওদাটা ওরা উটের উপরে তুলে দিয়েছে। তো আমি হালকা পাতলা মেয়ে ছিলাম, ওরা বুঝতে পারেনি যে আমি হাওদাতে আছি কি না। তো আমি এসে দেখছি কেউ নেই। তো আমি চিন্তা করলাম আমি এখানেই থাকি, যখন ওরা আমাকে পাবে না তখন খুঁজতে খুঁজতে এখানে আসবে। তো আমি এখানে আছি। একটু পরে দেখছি একটা লোক বলছে, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার সাথে সাথে আমার মুখটা খোলা ছিল, আমি ঢেকে নিলাম। উনি চিনতে পারলেন কি করে? পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি চিনে নিয়েছেন এটা আয়েশা। বলার সাথে সাথে আমি মুখটা ঢেকে নিলাম, ইনি আয়েশা। আরো 1 মিনিট, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আরো 1 মিনিট দেখেন, এদিকে দেখেন, খেয়াল করছেন কিনা। রাসূলের যখন কবর হলো, কবরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হলো। কেন? নবী যেখানে মারা যান সেখানেই কবর হয়, সব নবীরই তাই। নবীগণ যেখানে মারা গেছেন সেটাই তার কবর। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে মারা গেছেন, কাজে সেটাই কবর। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামীর কবরে আমি যাই, দেখতে যাই, আমি মাথায় কাপড় দিব এটা প্রয়োজন মনে করি না। তারপর আমার বাপের কবর হলো আমার স্বামীর কবরের পাশে, এরপর আমি কবরের পাশে যাই, কিন্তু মাথায় কাপড় দিয়ে যেতে হবে এটা আমি মনে করি না। এরপরে উমারের কবর হলো, তখন আমি আর কবরের পাশে যাই না, আমার লজ্জা হয়, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আমি আপনাকে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। আপনি মনে করছেন কি আপনি ছোট ব্লাউজ পরে আছেন আর আপনার পাশে একটা মেয়ে আছে, আপনার মেয়ে ইন্টার পাস, দেখেন উলঙ্গ হয়ে বসে আছে। দেখেন আপনি, আপনাকে আমি কতদিন দেখালাম এর বাস্তবতা। ঠাকুরগাঁয়ে বাড়ি, বড় ডাক্তার, ঢাকা পিজিতে ডাক্তারি করে, বাপের বাড়ি এসেছে, ভালো দামি গাড়ি। তো ছেলে বড় চাকরি পেয়েছে, 2 লক্ষ টাকা মাসে বেতন। তো এবার ছেলে গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, গায়ে সোয়েট আপনার কোট আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, চিকন সুতার শাড়ি আছে, হালকা হালকা, কিছু কিছু ফাঁকা আছে। এরপরে নাতনি গাড়ি থেকে নামলো, পরনে তেমন কাপড়ই নেই, গাড়ির পিছন দিকে কুকুর আছে, তার নাম মাস্টার ডিগ্রি পাস, তার নাম লন্ডন থেকে ছেড়ে ডাক্তারি শিখে এসেছে। যদি আপনি বলেন আব্দুর রাজ্জাক, আমি নই, আপনি না হলেও তো শতজন, হাজারো জন। যেটা বললাম তার বাস্তব, গাড়ির পিছন দিকে কুকুর আছে, বুঝাতে পারিনি কথা। ছেলে নামলো গাড়ি থেকে এইভাবে, বৌমা নামলো গাড়ি থেকে এইভাবে, নাতনি গাড়ি থেকে এভাবে নামলো, আর গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে, একটা মূর্তি আছে, হয় জীবিত কুকুর আছে আর না হয় মরা কুকুর আছে, মূর্তি আছে।
তা আপনি কি টাকা পয়সা খরচ করে ফাঁকে পড়েছেন? ফাঁকে পড়েছেন, এ কথাই ঠিক, টাকারও জবাব দিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি জরুরি অনুরোধ করে জানাচ্ছি, আপনি আমার দিনী বোন, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করি। আরো 1 মিনিট আপনার সাথে কথা বলে আমি আগের দিকে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি রাত্রে বিছানায় এভাবে হাত দিয়ে দেখলাম, হাত দিয়ে বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। রাতের অন্ধকারে আমি ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাদ দিয়ে তার কোনো স্ত্রীর কাছে গেছেন। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, কাপড় গুটিয়ে গায়ে দিয়ে নিলাম। এরপরে দেখি তিনি কোন স্ত্রীর কাছে গেছেন। বের হয়ে দেখি ওই যে কবরস্থানে হাত তুলে দোয়া করছেন। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় একাই। ওই যে 1 বার 2 বার 3 বার দোয়া করলেন, হাঁটতে লাগলেন। আমিও ঘুরে হাঁটতে লাগলাম। রাতের অন্ধকারে দেখছি তিনি একটু জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানায় চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনাকে দেখতে গেছিলাম, আপনি কোন স্ত্রীর কাছে গেলেন নাকি? আমি দৌড়িয়ে এসেছি, এই জন্য মোটা শ্বাস। আমি এইটা বলিনি। আমি যেটা বলছি, আপনারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, ওই মসজিদ নববী থেকে কবরস্থানটা 100 হাত হতে পারে, 100 হাত হতে পারে। তো স্বামী বিছনা থেকে কবরস্থানে গেছেন দোয়া করতে। তো গভীর রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন স্বামীকে খুঁজতে। তখন মাথায় কাপড় আছে, গায়ে কাপড় আছে। আর আপনাকে আমি বলছি, আপনি আয়েশা, বলেন আমি ঠিক বলছি না আপনি বেঠিক আছে? আপনাকে আমি খাটো করতে চাইনি। খাটো কেন করব? আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, শেষের 2টা নিয়ে আমার একটু কথা আছে। 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত আমি আদায় করি, আমি একজন মহিলা মানুষ। 2 নম্বর, আমি রমজান মাসের সিয়াম পালন করি, এটাও আমার ঠিক আছে। 3 নম্বর, আমার স্বামীর মুখ খারাপ, আমাকে গালি দেয়, আমাকে মারে, যার কারণে আমি তার সাথে চলতে পারি না। আমিও জানি 1 গ্লাস পানি চাইলে আপনি গ্লাস পানি নিয়ে তার সামনে গিয়ে থ্যাকস করে রেখে ওইদিকে চলে যান। আপনার স্বভাব এরকম জানি। যখন খাওয়ার পানি হয় তখন প্লেটে করে ছেলেকে দিয়ে পাঠান স্বামীর কাছে, মেয়েকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান। আপনি কোনো সময় নিজে যান না। 1 সপ্তাহ থেকে কথা বন্ধ আছে, 1 মাস থেকে আছে, 6 মাস থেকে আছে, বছর বছর থেকে স্বামীর সাথে কথা বন্ধ আছে। জান্নাত যাওয়া যাবে না কথা বন্ধ রেখে। মারুক তবু আপনি তার সাথে কথা বলেন, গালি দেখ তবু আপনি তার সাথে কথা বলেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যতই কষ্ট হোক আপনি মেনে নেন, ভালো হবে। যতই কষ্ট হোক আপনি মেনে নেন, ভালো হবে। তিতা লাগলেও মানবেন, মিঠা লাগলেও মানবেন। শেষ পর্যন্ত যদি মনে করেন যে আমি টিকতেই পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। এভাবে ঝুলন্ত থাকিয়েন না। ঝুলন্ত থাকলে জান্নাত হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি খোলা তালাক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 4, আব্দুর রাজ্জাক সাহেব, 4 নম্বরে আমার একটা কথা আছে। আমার জেনা একবার ঘটেই গেছিল, তাহলে তো আমার জন্য জান্নাত খোলা নয়। না, আপনি চিন্তা করবেন না। আপনি আজ থেকে পাপ বন্ধ করেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী মনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারে, যারা মোবাইলে জেনা দেখা বন্ধ করতে পারে, যারা অশ্লীল নোংরা কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। নিরাশার কিছু নেই, তবে আপনাকে একটু বলতে শিখতে হবে। বলাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। তুমি কত বড় পাপে আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপে আমি পরোয়া করি না। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, লা বালাগাত জুনুবুকা নানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ
এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে তাকে একটু বলতে হবে, মুখ খুলতে হবে, তাহলে এটা সহজ হবে। সম্মানিত দিনী বোন, আপনাকে বলে গেলাম যে 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। পাশে আপনি দিনী ভাই, আপনাকে বলে গেলাম আপনি স্ত্রীর সাথে 5টা কাজ করবেন। 1, যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন, যে মানের কাপড় পরেন সে মানের পরবেন। ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার যদি কালো বলেন, ঠোঁট মোটা বলেন, 10 বছর ভালোবাসতে পারবে না। শুধু প্রশংসা করবেন যে তুমি খুব ভালো, তোমার চালচলন খুবই ভালো। খুব বেশি প্রশংসা করেন তাহলে আপনার সারা রাত পা টিপে দিবে। গালি দিলেন, ঠোঁট মোটা বললেন, এখন 6 মাস আর কথা নাই, তাহলে কি হলো? যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য সেটা হলো না আপনার মুখের কারণে, আপনার কথার কারণে। 4, মুখের উপরে কখনো স্ত্রীকে মারতে হবে না। 5, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, বোনের বাড়ি যেতে পাবে না, চাচির বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, হাট বাজারের প্রশ্ন আসে না। ওর কি স্বামী মারা গেছে, ওর কি ছেলে মারা গেছে, ওর দেবর ভাসুর নেই, ওর কি গ্রামবাসী নেই, ও কেন বাজারে যাবে? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। সম্মানিত দিনী ভাই বোন, যদি ত্যাগ করে তাহলে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনার আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা না থাকার কারণে আপনার স্ত্রী বাইরে এভাবে ঘুরে। আত্মমর্যাদার দরকার আছে। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় যে পুরুষের জন্য আত্মমর্যাদা থাকতে হবে। মান, আমার স্ত্রী এভাবে ঘুরবে, যেটাতে বাধা লাগে তার নাম আত্মমর্যাদা, যেটাতে বাধা লাগে তার নাম আত্মমর্যাদা। একাধিক সহিহ হাদিস কথা এখানে রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকো, সামাজিক জরুরি কথা। সারা পৃথিবীতে একদিনে শ্যাম ধরা হবে না, একদিনে ঈদ হবে না, এ কথাই ঠিক। কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুল ফাজল হারিসের মেয়ে আমাকে মদিনা থেকে সিরিয়া পাঠালেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাঁকা যাইতো হাজাতাহা, আমি উম্মুল ফাজলের কাজ শেষ করলাম। ওয়া উস্তাহিল্লা রমজানো, আমি যখন সিরিয়াতে আছি তখনই রমজানের চাঁদ দেখা দিল। আমরা সিয়াম থাকলাম, মুআবিয়াও সিয়াম থাকলো। ফাকাদামনাল মদিনা আখিরি শহরে, ফি আখিরি শহরে, মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। 1 মাস লাগলো মদিনায় আসতে। আমি যখন আসলাম, ফাসালান ইবনু আব্বাস, ইবনু আব্বাস আমাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, মাতা রাইতাল হেলালা, তোমরা কবে চন্দ্র দেখেছ? আমি বললাম, রাইতাল হেলালা ইয়াউমাল জুমাতে, আমরা সিরিয়াতে চাঁদ দেখেছি জুমার রাতে, আমরা সিরিয়াতে চাঁদ দেখেছি জুমার রাতে। তখন ইবনে আব্বাস বলছেন, হাল আনতা রাইতা, তুমি নিজে দেখেছ? বলতো নাম। আমি বললাম, জি হ্যাঁ, আমি নিজে দেখেছি। মুআবিয়া দেখেছেন, জনগণ দেখেছে। মুআবিয়া সিয়াম থেকেছে, জনগণ সিয়াম থেকেছে। তখন ইবনে আব্বাস বলছেন, শোনো, লাকিন্না রায়নাল হেলালা লাইলাতা সাবতে, আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। সিরিয়াতে কবে দেখা গেছে? শুক্রবার রাতে। মদিনায় চন্দ্র কবে দেখা গেছে? শনিবার রাতে। এবার ইবনে আব্বাস বলছেন যে মুআবিয়ার কথা গ্রহণ করব না, আমাদেরকে আল্লাহর নবী এটাই আদেশ করেছেন। তারা দেখেছেন শুক্রবার রাতে, তারা একদিন আগে সিয়াম থেকেছে। আমরা দেখেছি শনিবার রাতে, আমরা একদিন পরে সিয়াম থাকব। হাদিস আবু দাউদ সহিহ। কাজেই কখনো কারো ফাঁদে পড়বেন না। একদিনে সিয়াম হবে না সারা পৃথিবীতে, এ কথাই চূড়ান্ত। পরের অংশ, এই ছেলে, আমার অনেক পথ আছে, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। আমি এখান থেকে ফিরে রাজশাহী যাব ইনশাল্লাহ।
আমরা কাছাকাছি চলে আসছি, আপনি পরিবর্তন ঘটাবেন না আলোচনার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। মনে রাখবেন, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। এই লোকটা মাসে 30,000 টাকা বেতন পায়, এটা হলো রুজি, এতে বরকত লাগবে ভিন্ন। এই লোকটা জমিতে 50 মণ জমিতে ধান পেয়েছে, এটা হলো তার রুজি, এতে বরকত লাগবে ভিন্ন। যদি বরকত না থাকে তাহলে ধানটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি বরকত না থাকে তাহলে মাসিক 30,000 বেতন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বেতন নিয়ে বাড়ি ঢুকেনি, শুধুমাত্র গেটের দিকে গেছে। ছোট বোন তখন বলছে, ভাইয়া ভাইয়া আপনার ভাগনা পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, তাড়াতাড়ি 20,000 টাকা লাগবে। তখন লোকটা 30,000 বেতন পেয়েছিল, 20,000 নিয়ে এসে বোনের হাতে দিল। তাহলে মাসের শুরুতেই টাকাটা চলে গেল। বুঝতে হবে এতে বরকত নেই। আপনাকে আমি জিনিসে বরকত দেখাতে গিয়ে বলেছিলাম যে আপনাদের বাড়িতে একটা টেবিল আছে আপনার দাদার তৈরি, এখনো আছে সুন্দর হয়ে। আর আপনার বাপ গতকালকে একটা টেবিল বানালছিল খুব সুন্দর করে, মিস্ত্রি খালি বাহির দিকে গেছে, উপরে একটা বস্তা ছিল ধানের, টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেছে। তাহলে এই টেবিলটার বয়স কয়দিন হলো? 2 দিন। আর একটা টেবিল আছে 100 বছর থেকে, ওই টেবিলে বরকত আছে, এটাতে বরকত নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে গেলেন তখন 1.25 কেজি আটা রেখেছিলেন বাড়িতে। আমি এইভাবে আটা নিয়ে আর রুটি বানাই, আটা নিয়ে আর রুটি বানাই, অনেক দিন রুটি বানালাম। তারপরে আমি মনে করলাম আটাটা শেষ হয় না কেন, একদিন মেপে দেখলাম কতটি আছে দেখি তো। যেদিন মেপেছি তারপরের দিন আর নেই। যেটা খাচ্ছেন সেটা মাপবেন না। আগামীকালকে 10 কেজি ওজনের একটা কার্টন খেজুরের নিয়ে নেবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন কার্টনের একদিক কেটে দিয়ে শুধুমাত্র হাত ঢুকিয়ে বিসমিল্লাহ বলে বের করবা, নিজে খাবা, মানুষকে দিবা, ফকির মিসকিনকে দিবা। দেখবেন যে 30টার শ্যাম পার হয়ে গেল, তবুও খেজুর শেষ হয়নি। আর আপনি রোজ নিয়ে আসেন হাফ কেজি করে, রোজ শেষ হবে। রোজ 1 কেজি করে নিয়ে আসেন, রোজ শেষ হবে, এতে বরকত থাকবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। ইফতার, এই ছেলে খুব খেয়াল করিও, পাশে বাচ্চাটা উঠলো নাকি, কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে উঠতে না পারে। ইফতার তাজা খেজুর দিয়ে করবেন। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুখা খেজুর দিয়ে করবেন। যদি শুখা খেজুর না থাকে তাহলে কয়েক অঞ্জলি পানি, অন্য কোনো কিছু মুখে দিবেন না বিসমিল্লাহ বলে। হয় তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় আগে যে মা চাচিরা মুখে পানি দিতেন বিসমিল্লাহ বলে মুখে পানি দিবেন, অন্য কিছু মুখে দিবেন না। আঙ্গুর যত দামি হোক না কেন, আঙ্গুর আপনি দিয়ে ইফতার করতে পাবেন না। ফজলে আম যতই স্বাদের হোক, আপনি সেটা মুখে দিয়ে ইফতার করতে পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ওসর জাকাতের ব্যাপারে খুব সাবধান থাকবেন, সেটা আর একজনের হক। বাড়িতে গোখরা গমা সাপ থাকতে পারে, গমা সাপ থাকলে আপনাকে দংশন করবে এ কথা ঠিক নয়। গোখরা সাপ যদি দংশন করেও তাহলে একজন মারা যাবে, আর যদি বাড়িতে ওসর জাকাত বের না করা থাকে তাহলে সারা পরিবারের সবাই মারা যাবে। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান। রমজান মাস আসছে, আল্লাহর নবী তার 2 হাত খোলা রাখতেন দানের ব্যাপারে। দানটাকে কখনো আপনি ছোটভাবে দেখবেন না। এখন কর্তৃপক্ষ আপনাদেরকে সহযোগিতা করার জন্য বললেন, আপনি মনে করছেন কেউ দিল, আপনি দিলেন না। হাদিসে বুখারী মুসলিমে এইভাবে এসেছে, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপরজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। এবার আপনি বুঝতে পারেন আর না পারেন, আপনার অর্থ সম্পদের ক্ষতি হবেই। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান। দানই একটা এবাদত,
যে একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যেতে পারে। সালাত আদায় করবেন, শুধু আপনার উপকার হবে। হজ করবেন, শুধু আপনার উপকার হবে। তাসবিহ তাহলিল জিকির করবেন, শুধু আপনার উপকার হবে। রমজান মাসে সিয়াম থাকবেন, শুধু আপনার উপকার হবে। তবে যদি আপনি দান করেন তাহলে আপনার উপকার সহ, আপনি বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এর ভিন্ন ক্ষমতা। দান করলেন আপনি, নেকি আপনার হলো, ওদিকে আল্লাহর রাগ মিটে গেল, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। দান করলেন আপনি, আপনার নেকি হলো বটে, তবে বিচারের মাঠে ওই দানটা আপনার এইভাবে ছায়া হয়ে থাকবে, যখন মাথার উপরে শুধু সূর্য থাকবে আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, তখন দানটা এভাবে ছায়া হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি জান্নাত লাভ করবেন দলিলের ভিত্তিতে। এই বাড়ি আমার, এই যে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল আছে। বিচারের মাঠে বলবেন আমি জান্নাত পাবো, প্রমাণ এই যে দলিল আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত যে আলোচনা পেশ করলাম, এই আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, সম্ভবত কর্তৃপক্ষ আদায়ের জন্য অনুরোধ জানিয়েছিলেন, আপনারা যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর আমি একটা কথা বলেছি, দিন প্রচার করব মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, এই যে আমার সামনে মিডিয়া আছে, দেশ বিদেশ সব থেকেই আমার দিনী ভাই বোনেরা সব জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন। আর যেসব কলম আছে সেসব কলমগুলিকেও যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আব্দুল্লাহর বই পড়েন, মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি আছে সলাতের উপরে। 1 মিনিট, একটু জিজ্ঞাসার উত্তর আছে, একটু থামেন। কি বলতে হবে? কি আচ্ছা, সেটা চিন্তা করতে। সম্মানিত দিনী ভাই বোন, কিছু জরুরি জিজ্ঞাসা আছে, আপনারা জিজ্ঞাসা করুন। শুক্রিয়া।